পুনরাবৃত্তি করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। রান্না করতেছি আমরা। আজকে যে রাষ্ট্রীয় ঘোষণা করছে, শোক দিবস পালন করছে, এর মধ্যে উনি এই সম্বর্ধনাটা দেওয়াটা আসলে ঠিক হয়নি। ইয়াসিন কলেজের প্রিন্সিপাল তার বিদায় অনুষ্ঠান রাজকীয়ভাবে উদযাপন করা হচ্ছে। শোক ঘোষণা করা হয়েছে, সেহেতু এই অনুষ্ঠানটা আগামীকাল দিলেও পারতো। আজকে যে রাষ্ট্রীয় ঘোষণা করছে, শোক দিবস পালন করছে, এর মধ্যে উনি এই সম্বর্ধনাটা দেওয়াটা আসলে ঠিক হয়নি। উচিত ছিল তাদের এটা পরে চিন্তা ভাবনা করা। বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় যেখানে রাষ্ট্রীয় শোক 3 দিনের ঘোষণা করা হয়েছে, আজকে ইয়াসিন কলেজের প্রিন্সিপাল তার বিদায় অনুষ্ঠান রাজকীয়ভাবে উদযাপন করা হচ্ছে। বর্ণাঢ্যভাবে খাওয়া দাওয়া, বেলুন বিভিন্নভাবে উদযাপন করা হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, জাতির জন্য দুঃখজনক। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আজকে যেহেতু সরকারিভাবে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, সেহেতু সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান, এটা মানে একটা অনুষ্ঠান দুঃখজনক। এটা আসলে মেনে নেওয়া যায় না। যেহেতু সরকারিভাবে শোক ঘোষণা করা হয়েছে, সেহেতু এই অনুষ্ঠানটা আগামীকাল দিলেও পারতো। আসলে এটা অত্যন্ত কষ্টকর এবং আমি এটা আসলে মেনে নিতে পারছি না। আমরা এই অনুষ্ঠানটা আসলে আমাদের অনেক আগে থেকে নির্ধারিত ছিল রেজুলেশনের মাধ্যমে, তো হঠাৎ করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আমরাও এর মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কী করবো। কিন্তু আসলে অনাড়ম্বর পরিবেশে, যেহেতু স্যারের শেষ কর্মদিবস, এখন আমাদের আসলে বাধ্য হয়ে শেষ কর্মদিবস এখন না করে আমাদের উপায় নাই, বাধ্য হয়ে আমরা অনাড়ম্বর পরিবেশে এটা করলাম আর কি। এটা একদিন পিছিয়ে করা যাইতো, কিন্তু আমাদের অনেক কিছু কেনাকাটা, অনেক কাঁচা বাজার, মাংস টাংস সব কেনা হয়ে গেছে এবং দাওয়াত দেওয়া হয়ে গেছে সবাইকে। এখন এই জন্য আসলে আমাদের যে সভাপতি স্যার নিয়ে নিয়েছে আর কি। এটা পরশুদিন রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আমাদের সরকারি ইয়াসিন কলেজে পরীক্ষা ছিল 1 তারিখে, আগামীকাল। সেই পরীক্ষা আমরা 2টা পরীক্ষা ছিল, 2টা পরীক্ষা আমরা পিছিয়ে দিয়েছি। কিন্তু এটা শেষ কর্মদিবস, আর তার ব্যানারটাও করা হয়ে গেছে অনেক আগে থেকেই, ক্রেস্ট তৈরি করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে 31 তারিখ নির্ধারণ করে। এই জন্য ঘরোয়া পরিবেশে অল্পের মধ্যে আমরা তো রাষ্ট্রীয় শোক অবশ্যই বেগম খালেদার জন্য আমরা শুরুতেই দোয়া করে নিয়েছি। আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের উপাধ্যক্ষ স্যারের পরিচালনায় বেগম খালেদার জন্য আমরা আগে দোয়া পরিচালনা করে নিয়েছি। সেটা আসলে ওইভাবে সময় না আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। রাত্রে দ্রুত আমরা কালকে আমাদের উপাধ্যক্ষ স্যার এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু আমরা আসলে সিদ্ধান্ত উপনীত হতে পারি না যে পেছানো যাবে কিনা। তো অনেক আগে থেকে নির্ধারিত, তো এটা একটা নির্দিষ্ট ডেট ছিল। স্যারের শেষ কর্মদিবস, দীর্ঘদিন চাকরি করতে, স্যারের প্রতি ভালোবাসার খাতিরে। এই দেশের শ্রদ্ধার মানুষ আমাদের ছেড়ে চলে গেছে। 3 দিনের শোক দিবস ঠিক এখন জানাজা চলছে। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। দেশ প্রেমের একজন জ্বলন্ত উদাহরণ। ওনার ছিল বিদায়, আর আমার চাকরি থেকে বিদায়। ভালো হতো যদি অনুষ্ঠানটা আজকে না করা যেত, কিন্তু আসলে আমাদের অনুষ্ঠান আজকে রাষ্ট্র কর্মদিবস ছুটির দিন হওয়া সত্ত্বেও আয়োজনটা না করে করা যায়নি। আমরা কোনো কিছু থেমে থাকি না। আমি মানসিকভাবে সেদিনে কিছুটা বিপর্যস্ত যে আজকের অনুষ্ঠানটা না হলে ভালো হতো। এমন একটা অমোঘ নীতি নিয়ম যে সেকে কাউকে ক্ষমা করে। একজনের জানাজা হবে, আর একজনের জন্ম হবে, একজনের চিরবিদায় হবে, একজনের আমার মতো